হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাচ্ছি এগ মশলা রাইস রেসিপি, যেভাবে আমি রান্না করি। প্রথমেই আমি জলটা গরম হয়ে যাওয়ার পর আলু আর ডিমগুলো সেদ্ধ করে নেব। দেখো, এটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর আমি কেটে রেখেছি এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো অ্যান্ড আদা রসুন বাটা। তারপরে দেখো আগি চলে এসেছে, আগি চলে যাবে এবার। তারপর আমি চলে এলাম আবার রান্নাঘরে। কড়াইটা গরম করার পরে এটার মধ্যে তেলটা গরম করার পর এর মধ্যে আমি ডিমগুলো আর আলুগুলো ভালো করে ভেজে নেব। ফার্স্ট আমি ডিমগুলো ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। দেখো, ডিমগুলো ভাজা হয়ে গেছে। ডিমগুলো ভেজে নেওয়ার পর আমি ডিমগুলো তুলে এটার মধ্যে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। এরপর একটু তেল দিলাম, কেননা আমি তেলটা দিতে ভুলে গিয়েছিলাম। আলুগুলো ভেজে নেওয়ার পর তুলে নিলাম। তারপর আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে এটার মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর কাঁচা লঙ্কাটাও দিলাম। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ, তারপর আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নেব। সাথে একটু লবণ আর একটু হলুদও দিতে হবে। দেখো, এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিলাম। লঙ্কা গুঁড়ো, লবণ আর হলুদ আমি দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেলে কাজু বাটা দেব। তারপর ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে সব একসাথে কষিয়ে নেব। দেখো, চালটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেব, দিয়ে চালটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। জলটা গরম হয়ে গেলে ভেজে রাখা আলু আর ডিমগুলো দিয়ে দিলাম। তারপর যখন চালটাও সেদ্ধ হয়ে যাবে, ঘি আর গরম মশলা দিয়ে কিছুক্ষণ রেখে রেডি আমাদের এগ মশলা রাইস। এবার আমি যাব এটার টেস্ট করাতে, যে আমাদের বাড়িতে সবচেয়ে ভালো রান্না করে। চলো তাহলে যাই। দেখি কি বলে। বলছে ভালো।